ছুটি পাওয়ার কথা, কোনো দোকান শ্রমিক ছুটি পাচ্ছেন না, হকার উচ্ছেদ হয়ে যাচ্ছেন, পুনর্বাসনের কোনো ব্যবস্থা নেই। আজকে হকাররা নিরন্ন অবস্থায় রয়েছেন, অনাহারে রয়েছেন। ধর্মনগর পৌর পরিষদ, রাজ্য সরকার হকাররা কী পরিস্থিতির মধ্যে আছেন তা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। রেগা শ্রমিকদের 200 দিন কাজ, 340 দিন বেতন ভাতা দেওয়ার কথা ছিল, মজুরি দেওয়ার কথা ছিল প্রতি শ্রমদিবসে। 340 টাকা দেওয়া তো দূরের কথা, 200 দিন কাজ তো দূরের কথা, 20 থেকে 30 দিনের বেশি কাজ পাচ্ছেন না। সমস্ত কাজ হচ্ছে যন্ত্র দিয়ে। মালিকের সাথে বোঝাপড়া করে পঞ্চায়েতে পঞ্চায়েতে দুর্নীতির সাম্রাজ্য স্থাপিত হয়েছে। গত 3-4 মাস যাবৎ একজন রেগা শ্রমিকও তারা মজুরি পায়নি। এই পরিস্থিতি চলছে গোটা রাজ্য জুড়ে, কোনো সংস্কার নেই। সরকারের বরাদ্দ আমরা দেখছি বাজেটে, কিন্তু কার্যক্ষেত্রে গ্রামীণ রাস্তাঘাটের অবস্থা যেমন বেহাল অবস্থা, পানীয় জলের প্রচণ্ড সংকট। প্রতিটা গ্রামে গ্রামে যান, তারা পেটের রোগে ভুগছে গ্রামীণ মানুষ, হাসপাতালে যেতে পারছেন না, কারণ ঔষধের অস্বাভাবিক দাম বেড়ে গেছে। অস্বাভাবিক। বিদ্যুৎ পরিষেবা বেহাল অবস্থা। এখন সিদ্ধান্ত নিয়েছে সরকার, তারা স্মার্ট মিটার বসাবেন। মানুষ এমনিতে বিদ্যুতের মাসুল অস্বাভাবিক বেড়ে গেছে, অস্বাভাবিক বেড়ে গেছে। মানুষ বিদ্যুৎ ব্যবহার করতে চাইছেন না এখন আর। এই অবস্থার মধ্যে আমরা বলছি যে স্মার্ট মিটার ব্যবহার করা চলবে না, বিদ্যুৎ পরিষেবা স্টেডি করতে হবে। সর্বত্র ঘরে ঘরে পানীয় জলের, পরিশোধীয় পানীয় জলের ব্যবস্থা তাদের করতে হবে। গত 7 বছরে আমাদের ধর্মনগর মহকুমাতেই অসংখ্য এই প্রকল্প কর্মীদের ছাঁটাই করেছে। অপরাধ, তারা বামপন্থা বিশ্বাস করেন, তারা প্রগতিশীল। শুধু এই অপরাধে গলা ধাক্কা দিয়ে এই আশা কর্মী, মিড ডে মিল ওয়ার্কারদের তাদের কেন্দ্র থেকে ছাঁটাই করে দিয়েছে। আমরা দাবি করেছি তাদেরকে শুধু পুনর্বহাল না, পুনর্নিয়োগ না, তাদের মজুরি বৃদ্ধি করতে হবে। এই 10 দফা দাবি সনদের ভিত্তিতে আমাদের কর্মসূচি। এই কর্মসূচিকে বানচাল করবার জন্য নানা ধরনের ষড়যন্ত্র হয়েছে। আমাদের গণ অবস্থান স্থলে আমরা টেন্ট করতে পারিনি, বাধা দেওয়া হয়েছে। আমরা মাইক ব্যবহার করতে পারিনি, পর্যাপ্ত পরিমাণে মাইক ব্যবহার করতে পারিনি। যারা মাইক ব্যবহার করে প্রত্যেককে হুমকি দেওয়া হয়েছে, যদি এখানে মাইক দেওয়া হয় তাহলে সমস্ত মাইক, সমস্ত সামগ্রী তারা ভাঙচুর করবেন। আমাদের কর্মীদেরকে বাধা দেওয়ার চেষ্টা হয়েছে। সমস্ত বাধা অতিক্রম করে একটা লড়াইয়ের তীব্র স্পৃহা নিয়ে শ্রমজীবী মানুষরা, শুধু কৃষক, ক্ষেতমজুর, দিনমজুর, তাদের শ্রেণী স্বার্থ রক্ষা করবার জন্য আগামী দিনে আরও তীব্র আন্দোলন গড়ে তোলবার লক্ষ্য নিয়েই আমাদের যে গণ অবস্থান কর্মসূচি, এই গণ অবস্থান কর্মসূচি সফল করবার ক্ষেত্রে আপনারা সাংবাদিক বন্ধুরাও নানাভাবে বিভিন্ন আমাদেরকে সাহায্য করেছেন। সেই জন্য আপনাদের সকলকে অভিনন্দন জানাই।